রাত বাড়লেই রাজধানী ঢাকাতে অশান্তির সৃষ্টি হচ্ছে। মুগদায় দুর্বৃত্তের ছুরি আঘাতে একজন নিহত। পুরো রাত ঢাকার বিভিন্ন স্থানে সংঘাত সংঘর্ষে আহত অর্ধশতাধিক মানুষ। প্রথম এখানে চাকু দেপা সিনানা পতন হইল ওখানে মানে আরেক আমেরিকার দলে আইয়া ওখানে জায়গা দিছে ডবল ওখানে ওরে পানি দিতে দিব না। আপনারা দেখছেন BD24 নিউজ, সঙ্গে আছি আমি ফারিয়া নাজনী। রাত বাড়লেই রাজধানী ঢাকাতে অশান্ত পরিস্থিতির উৎপত্তি হচ্ছে মারামারি ও খুন, আধিপত্য বিস্তার, এলাকার নিয়ন্ত্রণ কিংবা তুচ্ছ ঘটনা থেকে মারামারিতে জড়িয়ে পড়ছে বিভিন্ন গ্রুপ। এতে করে ঘটছে মারামারি ও খুনের ঘটনা। রাতের ঢাকার জনমনে তৈরি হচ্ছে আতঙ্ক। শুক্রবার রাতেও নগরীর বিভিন্ন স্থানে এমন ঘটনায় একজনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। শুক্রবার রাত 10টা রাজধানীর মুগ্ধ এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হচ্ছে হাতাহাতি। এক পর্যায়ে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন শাকিল নামের এক যুবক। আহত হন আরও দুজন, তাদের নাম সুজন ও শামস। এর আগে রাজধানীর যাত্রাবাড়ির জনপদের মোড়ে আশরাফ আলী নামের পুলিশ কর্মকর্তাকে ছুরি দিয়ে আঘাত করে সন্ত্রাসীরা। ঢাকা মেডিকেলের তথ্য বলছে, শুক্রবার রাত 8টা থেকে 1:30 পর্যন্ত 58 জন আহত ভর্তি হয়েছে ঢাকা মেডিকেলে, যার অধিকাংশই সংঘাতে আহত। রাত ঘনিয়ে আসার সাথে সাথে এই সকল ঘটনার উৎপত্তির ফলে আতঙ্ক বাড়ছে সাধারণ জনমনে। শুধু মুগদা বা বনশ্রী নয়, আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় না থাকায় হামলা, খুনের ঘটনা ঘটেছে রাজধানীর আরও কয়েকটি স্থানে। মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাসীরা ঘর থেকে ডেকে নিয়ে যায় রিফাত হাওলাদার নামের এক তরুণকে। কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরি দিয়ে আঘাত করা হয় তাকে। পুলিশের সাহায্য চাইলেও না পাওয়ার অভিযোগ পরিবারের। আমার ছেলে যা শুধু থামাইতে গেছে, কারণ ও একটা ছাত্রদলের কাজ করছে, ও একটা বাংলাদেশের ভালো চায়, এজন্য থামাইতে গেছে স্যার। এজন্য ওরে পিছন থেকে একজন এসে পেটের মধ্যে আঘাত করছে। আজকে আমার চাচুর সাথে হয়েছে, কালকে এটা অন্য কারোর সাথে হবে না সেটা তো কোনো গ্যারান্টি নাই। বড় ভাইরে মারছে প্রথম এখানে চাকু দেপার, পরে তার আরো দুই ভাই ওইখানে গেছে, তারপর আরেকটা লোক গেছে, 3 জনই মারছে। ওরা মিলে ওদের সন্ত্রাসী নিয়ে কসাই দোকান থেকে চাপাড়ি নিয়ে একজনকে আহত করছে, পেটে টান দিছে, আরেকজনকে স্পট ডেট করছে। ওই গিয়া জিজ্ঞাসা করতেই ওর পেটে চাকু ঢুকাই দিছে। এই কথা শুই না, আমার আরো 2 ছেলে গেছে। এগুলো সন্ত্রাস, সব শীর্ষ সন্ত্রাসী, এগুলো জেলখানা থেকে বাইরে এই অত্যাচারগুলো শুরু করছে স্যার। ওই বাজার নিয়ে একটা যে কোনো মুহূর্তে একটা মার্ডার হয়, যে আজকে মার্ডার অবস্থায় অস্ত্র আছে, তারপরও পুলিশ ওদেরকে ধরলো না আজকে। সিনানা পতন হইল ওখানে মানে আরেক আমেরিকার দলে আইয়া ওখানে জায়গা দিছে ডবল ওখানে ওরে পানি দিতে দিব না।